এখনো কিন্তু আসলে চীন এবং যুক্তরাজ্য থেকে চিকিৎসকরা এসে পৌঁছায়নি। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে রাতে কিন্তু চীনের বিশেষজ্ঞ দল তারা এসে পৌঁছাবেন এবং আগামীকাল যুক্তরাজ্যের যে বিশেষায়িত ডাক্তারদের যে দল রয়েছে তারা আগামীকাল এসে পৌঁছাবে। তবে এখন এই মুহূর্তে এবার কেয়ারের যে চিত্রটি আমরা আপনাদেরকে দেখাতে চাই, এখানে কিন্তু নিরাপত্তা আসলে বেশ জোরদার করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি যে কিছু সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান তিনি ভেতরে প্রবেশ করেছেন বেগম খালেদা জিয়ার সার্বিক খোঁজখবর নেয়ার জন্য, এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ নৌবাহিনীর যিনি প্রধান রয়েছেন তিনিও কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। হয়তো আসলে কিছুক্ষণের মধ্যে বিমান বাহিনীর যিনি প্রধান রয়েছেন তিনিও হয়তো এসে এবার উপস্থিত হতে পারেন, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত ধারণা করছি। পুরো চারিদিকে কিন্তু নিরাপত্তা বেষ্টনী দিয়ে পুরো এলাকাটি কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই মুহূর্তে তারা সকলে আসছেন একে একে, তারা ভিতরে বেগম খালেদা জিয়ার সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য এসেছেন এবং তার যে শারীরিক পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত আছেন বলে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের যে গাড়িবহর রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে এবার কেয়ারের হাসপাতালের যে মূল ফটক রয়েছে। আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেনাপ্রধানের গাড়িগুলো কিন্তু এই মাত্রই ভেতর থেকে বেরিয়ে গেল, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার পিছনেই কিন্তু আবার রয়েছে নৌবাহিনী গাড়িগুলো। তো বিমান বাহিনী প্রধানকে যদিও আমরা এখনও এখানে এসে উপস্থিত হতে দেখিনি, তবে এই জায়গার যে সার্বিক চিত্র সেটি কিন্তু আসলে বেশ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের সদস্যরা কিন্তু বেশ তৎপর দেখতে পাচ্ছি এবং জনসাধারণ যারা ভিড় করছিলেন এতক্ষণ যাবৎ তাদের উপস্থিতি কিন্তু আর এখন আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র যারাই এবারকার হাসপাতালে বিভিন্ন কাজে চিকিৎসা নিতে আসছেন বিভিন্ন রোগীরা তারাই প্রবেশ করতে পারছে, আর বাকি সব যান চলাচল কিন্তু এই মুহূর্তে এই রাস্তা দিয়ে আসলে বন্ধ রয়েছে। সেনাবাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান কিন্তু ভেতরে প্রবেশ করেছে কিছুক্ষণ আগেই, এবং সম্ভবত আমরা যেটি ধারণা করছি হয়তো বিমান বাহিনীর প্রধানও কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হতে পারেন। এছাড়াও কিন্তু বিএনপির নেতারাও কিন্তু বেশ কয়েকজন ভেতরে আছেন, তারা সার্বিকভাবে তার স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন এবং বিশেষ যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য তারা কিন্তু তাকে আসলে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তার অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। তিনি সিসিউতে এবারকার হাসপাতালে তার নিয়মিত যে চিকিৎসাটি তিনি নিচ্ছেন এখন পর্যন্ত সেটি চলছে, এবং তার নিরাপত্তার ঘিরে কিন্তু বাংলাদেশ সরকার গতকাল একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রজ্ঞাপন জারি করে তার জন্য এসএসএফ এবং পিজিআর সদস্যদের আসলে এখানে ভেতরে যেখানটায় আসলে এবারকার হাসপাতালের চতুর্থ তলায় বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন সেখানে আসলে তাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আজ দুপুর থেকেই কিন্তু এই নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে এবারকার হাসপাতালের চারিদিকে, এবং এরই প্রেক্ষিতে সন্ধ্যাবেলা যে ব্যারিকেডগুলো রয়েছে এই ব্যারিকেডের যে বিস্তৃতি সেটি কিন্তু বেড়েছে, এবং আপনারা কিন্তু এখন আসলে দেখতে পাবেন নিশ্চয়ই চারিদিকে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে আসলে জনসাধারণের প্রবেশ একেবারেই কিন্তু সীমিত করে রাখা হয়েছে। অর্থাৎ কোনো ধরনের যান চলাচলও এই মুহূর্তে এই রাস্তা দিয়ে আসলে করতে আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র আসলে যাদের ভেতরের প্রবেশাধিকার রয়েছেন তারাই কিন্তু বেগম খালেদা জিয়ার যেখানে আছেন চতুর্থ তলা এবারকার হাসপাতালে সেখানে খোঁজ খবর রাখতে যাচ্ছেন তারা।